বললেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কেননা ইবলিস শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস শয়তান কোনোদিন চাই না যে আদম সন্তানের দ্বারা ভালো কাজ হোক, এটা ইবলিস চায় না। একটা মানুষ আল্লাহর একজন বান্দা কি একজন বান্দি, সে একটা কোরআনের মজলিসে যাবে, হাদিসের মজলিসে যাবে, ওয়াজের মাহফিলে যাবে, নামাজে যাবে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করবে, এটা ইবলিস মোটেও পছন্দ করে না। অতএব যিনি বা যারা আজকের আসতে চেয়েও আসতে পারেননি, শয়তান তাদেরকে এই জান্নাতের বাগানের অংশীদার বানাবে না বলেই তাদেরকে আটকে দিয়েছে। এই জান্নাতের ভিতরে ঢুকতে দেবে না তাদেরকে, কারণ এই ইবলিস তো সেই দিনে ওয়াদাবদ্ধ করেছিল, যেদিন আল্লাহ পাক ওই ইবলিসকে বিতাড়িত ঘোষণা করেছিল, মুআল্লিমুল মালাইকা থেকে আজাজিলে পরিণত করেছিল। সেই দিন ইবলিস প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ আমি তামাম দুনিয়াতে সিজদা করেছি, এমন কোন জায়গা নেই যে জায়গায় আমি ইবলিস, আমি আজাজিল, আমার সিজদা নেই। আমাকে আপনি বিতাড়িত করলেন মাটির তৈরি আদমের জন্য। আল্লাহ পাক আমি অত সহজে ছেড়ে দেব না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দিয়ে দেন। আর এই কিয়ামত পর্যন্ত আদম আলা নবিয়ুন আলাইহিমুস সালামে যত উম্মাত উম্মাতানি দুনিয়ার জমিনে থাকবে, সন্তানেরা থাকবে, আমি ইবলিস আমার কাজ হলো ওদেরকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তায় টেনে নিয়ে যাওয়া। তাহলে আজকের যারা আমরা নামাজ ছেড়ে অন্য কাজে মাতোয়ারা হই, আজকের যারা মিলাদ মাহফিল ছেড়ে গাফিলতিতে অন্য কাজে ব্যস্ততা দেখায়, বাবা এগুলো শয়তানি কাজ না শরিয়াতের কাজ? কি কাজ? একটু কথা বলেন। হ্যাঁ না? আপনারা যদি একটু কথা না বলেন তাহলে কিন্তু ভালো। এটা ওয়াজের মজলিস।